আর যত জানে তো বিপ্লব সরেন কে বিপ্লব সরেন বিরোধিতা করে কে বিপ্লব সরেন আইএসএফ এর ক্যান্ডিডেট হওয়ার জন্য 2 রাত সিপিএম এর পার্টির বসে বসেছিল 2 রাত 2 রাত সিপিএম এর পার্টির বসে বসেছিল ওরা আমাদের বিরোধ করে আর 16 সালে ওই বিপ্লব করে যাকে কেউ চিন্তা না আমরা যখন মানে এই পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজের নাম নিয়ে চারদিকে ডেপুটেশন দেওয়া হয়েছিল 16 সালে তখন কিন্তু আমাদের এই অজিত বাবুর নেতৃত্বে বর্তমান যে আদিবাসী কর্মী সমাজ সেটা কিন্তু নাম কখনো হয় না তখন যখন আমরা বাঁকুড়ায় ডেপুটেশন দিই তখন আমাদেরকে বলছে ওই বিপ্লব সরেন এখন অনেক বড় নেতা ওদের দাদা একটু তোমাদের মঞ্চে কথা বলবো আমি একটু দাও না মাইকটা বিপ্লব সরেন আমাদের হয়ে বাঁকুড়ায় আমরা কুর্মী সেনা নাম নিয়ে ডেপুটেশন দিয়েছিলাম সেইখানে বিপ্লব সরেন প্রথম বক্তা হিসাবে কোন মঞ্চে কুর্মীর মঞ্চে আমাদের এই কুর্মীর মঞ্চে প্রথম এবার এই যে বর্তমানে আদিবাসী যে 9 আগস্টটা চলে সেটা কোথায় শুরু হয়ে গেছিল এই পরিমল মাহাতো এই যে পরিমল মাহাতো আছে এই পরিমল মাহাতো প্রথম ওইখানে যে প্রধান রায়পুরের সেই প্রধানকে দিয়ে বিশ্ব আদিবাসী দিবস পালন করেছিল এবং সেইটাই আজ পশ্চিমবঙ্গ সরকার পালন করছে পরিমলের দিয়ে বুঝতে পারছেন তার আগে কিন্তু সাঁওতালদের কোন অর্গানাইজেশন ছিল নাই ওদের মাঝি মাটুয়া আমাদের রবি খুড়ন আর ওই শরৎ খুড়াটা কি আমাদের টিকিট বিরাট ভাষণ একটা ছিল নাই আমরা যখন টিকিট দিতে দিই ওরা 12 কলমে বলল যে কুর্মীদেরকে আদিবাসী করা যাবে না ও আদিবাসী কুর্মী ক্ষত্রিয় কুর্মী আমার দুঃখ এবং লজ্জা আমাদের কোন এমএলএ সাহেব কোন এমপি সাহেব প্রতিবাদ করে কেউ প্রতিবাদ করে না আমি প্রথম প্রতিবাদ করে রায়পুরে আমাদের বাঁকুড়ার এসপি কে অ্যাপ্লিকেশন দিয়েছি স্যার আদিবাসী কুর্মী আর ক্ষত্রিয় কুর্মীকে আমার কাছে গালি বলে মনে হচ্ছে গালি যারা বলছে তাদের বিরুদ্ধে এসপি সাহেব যদি কোন স্টেপ না নেন আমি সরাসরি স্টেপ নেব এসপি বাঁকুড়াকে আমি বলে এসেছি এবং জোরের সাথে দাদা আছেন জোরের সাথে মমতা ব্যানার্জিকে বলেছি মমতা ব্যানার্জি যখন আমাদের সাথে মিটিং করে বেঁধে গেছিল ভাই এরপর আমার আদিবাসীদের সাথে মিটিং আছে আমি প্রতিবাদ করেছি যে এই কথাটা উইথড্র করতে হবে তাহলে কুর্মীরা কি আদিবাসী নয় এদের সাথে মিটিং করবেন এখন আর আদিবাসীদের সাথে বলবেন না আমি জোরের সাথে প্রতিবাদ করেছি এই কথাটা না ভাই এটা নয় আমি বলতে চাইছি তো আমি বললাম কুর্মীর আদিবাসী সরকারি আদিবাসী নয় বেসরকারি আদিবাসী ঝাড়খণ্ড রাজ্য প্রতিষ্ঠার সময় সরকারি নোটিফিকেশনে আছে সরকারি আদিবাসী তাহলে আমরা তো আদিবাসী হওয়ার জন্য লড়াই করি আমরা কিসের জন্য লড়াই করেছি আমরা এসটি সূচিতে আদিবাসী জাতিকে আনার জন্য লড়াই করেছি তো মমতা ব্যানার্জি একটা ভালো পরামর্শ কিন্তু দিয়েছে ভালো পরামর্শ দিয়েছেন পরামর্শটা কি উনি বলছেন যে তোমরা আদিবাসী এই কথাটা আর বলে এইবার বলবে যে হক অধিকার সাংবিধানিক স্বীকৃতির জন্য লড়াই সাংবিধানিক স্বীকৃতির জন্য লড়াই আদিবাসী কথাটা বলে না আর আমি বলেছি ওই কথাগুলো যারা বলছে মমতা ব্যানার্জি বললেন কিছু রাজনৈতিক চক্রান্তকারীরা চক্রান্ত করছে তো সেটা ক্লারিফাই করে দিয়েছি যে সবগুলো কার তৃণমূলের নেতা নয় তৃণমূলের সাথে রবীন্দ্র টুডু বাদ দিয়ে কোন ওই মাঝে মাঝে কারো সম্পর্ক তৃণমূলের সাথে নাই সবাই সিপিএম পার্টির হয়ে ওরা আন্দোলন করছে সিপিএম এর মাটি ঘুরাই গেছে তার জন্য আন্দোলন করছে ওরা কেউ তৃণমূলের সাথে কোন প্রকার সম্পর্ক ওদের নাই অথচ আমাদের এমএলএ এমপিরা সেটা কিন্তু মমতা ব্যানার্জিকে বুঝাতেই পারছে না এবং ওরা যদি সবাই তৃণমূলকে ভোট না দেয় সবাই 30 লক্ষ বলছি 30 লক্ষ লোক ওরা যদি ভোট না দেয় আমরা যদি কুর্মীরা ভোট দিই 42% ঝাড়গ্রামে সব কুর্মী যদি একজনকে আমরা ভোট দিই
তো ওইখানে এমপিটা একাই জিতে যাবে, কোন প্রতীকের দরকার হবে না, কোন প্রতীকের দরকার হবে না। আর সিদ্ধান্ত বাবুর ওইখানে যে গাম্ভীর্যতা দেখিল, দাদা আপনি জোর দিয়ে আরো মমতা ব্যানার্জিকে বলুন, আমরা বিটি দিই, বিটির বিহা দিই, কাকে কাকে জামাইকে তো শ্বশুরকে দেবে, শ্বশুরের চাকরি লিখে দিই, শ্বশুরের চাকরি লিখে দিই না, জামাইকে যেমন বলে। আর শ্বশুর যদি চাকরি করে আর জামাইকে যদি ওই আমার ইয়ার মতো জ্যোতির্ময়ের মতো অলবলিয়া হয়, অলবলিয়া জামাই হয়, আমি বিটিকে দিব? 5 বছর দিয়ে তো ভুল করেছি, সেখানে ওইখানে কি বলবো জ্যোতির্ময় মাহাতো দিল্লি ওই কুর্মীর জন্য কিছু করেছে, করেছে তাহলে ভোট দিব আমরা? তো আমি বলেছি মমতা ব্যানার্জিকে, দিদি 4টা জঙ্গল মহলে কুর্মীর ভোট দ্বারা নিয়ন্ত্রিত হয়, 4টা লোকসভা। তো আপনি পাঠাই কেন আমাদেরকে মেমো নাম্বারটা দেন, 4টে তো হারিয়ে আছে, যদি না জিতে পারি ওই দরখাস্তটা আপনি ফেরত দেবেন, ফেরত দেবেন। তো আমি সিদ্ধান্ত ওই কথাটাই বলতে চাইছি যে আপনি একবার গাম্ভীর্য তো দেখান, একবার যখন দেখা গিয়েছিলেন আজ সেদিন আমরা ছিল, আর আজ পরশু দিন 10 লক্ষ লোক থাকবে, 20 লক্ষ লোক থাকবে। আপনি একবার গাম্ভীর্য দেখান বা সার্বনীয় কত ভোটার আমাদের, তো আপনি আমার থেকে আরো বেশি জানেন। হ্যাঁ, যদি টিকিট না দেন নির্দল লিখে দিতে ওদের বাবু দিতে পারবেন। আমরা খাদ্য দিতে হবে না, কুল খাদ্য খাইয়ে আপনার সালমনি বিধানসভায় আপনাকে দিতে হবো, কারণ আপনাকে 2005 সালে আমি দেখে কর্মী আন্দোলনে এসেছি। আপনি প্রধান ছিলেন, আমার বিশ্বনাথ সরকারকে বলেছেন যে হোক না হোক তোমার কি হে বিশ্বদা, তুমি লিখে দাও না কর্মী আসছে। এই দাদা বাড়িকুল অঞ্চলে প্রথম লেখা করাইছে এবং পদমা বলে সাথে রাজ্যে টিফিন খাওয়া হতো অম্বিকা বাবুর ঘরে। তো আমরা এই দাদাকে দেখেই এসেছি দাদা, তার আগে আপনিও তখন আসেন না। তো দাদাকে আমি অনুরোধ করিব, আপনি কুর্মীর যে 15 বছর তো এমএলএ মন্ত্রী থাকতেছেন, না থাকলে কি হবে? কুর্মী সারা জীবন আপনাকে মনে রাখবেন, রাখবেন তো? রাখবেন তো সবাই? আর যদি টিকিট না দেন, যদি 26 সালে না দেন, সবাই ভোট দিতে যাবেন তো? যাবেন তো? দাদা খাতে না দিলে কুলিকুল ভাইয়া হলে ভোট দিতে করবেন তো? করবেন তো? তাহলে দাদার কাছ থেকে আপনারা কি আশা করছেন? হ্যাঁ, যদি কথায় আমরা তো 10 তারিখে বলেছি, বলবো প্রকাশ্য সভায়, একটু কম লোক আছে, প্রকাশ্য সভায় বলবো যে 4টাই জিতে নেবো, বলবেন তো? জিতাবেন তো? হ্যাঁ, আমাদের তো জিতে আছে, একটা ভোটে জিতে আছে, কি ভোটে? আমরা তো 75 বছর ভোট দিয়ে ঠকিয়ে ঠকিয়ে পেছন দিকে আমরা আটকে গেছি নাকি? তাহলে এবারে আর একটা ভোট না হয় ভুল করে আমরা মমতা ব্যানার্জিকেই দিব, কে দিবেন না? দিবেন তো? সবাই সত্যি বলছেন, মুখে হাত দিয়ে। দাদা এত লোকের এই আবেগটাকে গুরুত্ব দিয়ে একবার উঠে দাঁড়ান, এই আবেদনটা আপনার কাছে আমি রাখবো ছোট ভাই হিসাবে। সবাইকে বল নমস্কার, জোহার।